নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু যুবভারত ইউটিউব চ্যানেল। ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি অ্যান্সার কিতে বড় পরিবর্তন হতে চলেছে। আমরা দেখেছি ডাব্লিউবিএসএসসি গ্রুপ ডিতে 2-3টি প্রশ্নের উত্তর দুটি করে নেওয়া হয়েছে, যেমন মাতা হবে না মাসিমা, নেভিগেটিং হবে না ব্রাউজিং। কিন্তু এই দুটি প্রশ্নেরই উত্তর দুটি করে নেওয়া হয়েছে, কিন্তু অনেকের মতে এই প্রশ্নের উত্তর একটি হওয়া উচিত। তাই আলোচনা করব অ্যান্সার কিতে কী পরিবর্তন আসতে চলেছে। সম্পূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং বলবো অ্যান্সার কি পরিবর্তন হওয়ার কারণ কি, এবং অ্যান্সার কি যদি পরিবর্তন হয় তাহলে ওই দুটি কোশ্চেনের মধ্যে কোন দুটি উত্তর নেওয়া হবে আমি অবশ্যই বলবো, এবং বলবো তোমাদের রেজাল্ট কবে নাগাদ আসতে পারে, তোমাদের অ্যান্সার কি চেঞ্জ হতে পারে। এই কথা বলছি কারণ আমরা দেখেছি অ্যান্সার কিতে 2-3টি প্রশ্নের উত্তর দুটি করে নেওয়া হয়েছে। যেমন গ্রুপ ডিতে যে ব্লাড রিলেশনের প্রশ্নটা ছিল যে মা হবে না মাসিমা, ও কম্পিউটারের যে প্রশ্নটি ছিল নেভিগেটিং হবে না ব্রাউজিং, এই নিয়ে সবার কন্ট্রোভার্সি করেছিল। কিন্তু ডাব্লিউবিএসএসসি তাদের অফিসিয়াল অ্যান্সার কিতে এই প্রশ্ন দুটির উত্তর দুটি করে নিয়েছে, যাতে পরবর্তীকালে কোর্টে কেস যেন না হয়। তবে অনেকেই এখনও পর্যন্ত তাদের প্রমাণ যুক্তি দিয়ে প্রমাণ করতে চাইছে যে কেউ বলছে ব্লাড রিলেশনের এই প্রশ্নের উত্তর মাসিমা হবে, আবার কেউ বলছে মা হবে, আবার কেউ বলছে কম্পিউটারের প্রশ্নটি নেভিগেটিং হবে, আবার কেউ বলছে ব্রাউজিং হবে। এবং তাদের কথা যদি না মানা হয় তাহলে তারা রেজাল্ট বেরোনোর পর কোর্টে কেস করতে পারে। তাদের এরকম বলার কারণ তারা বলতে চাইছে প্রশ্নের উত্তর যেন সঠিক উত্তর একটি নেওয়া হয়। এবং আমার মতামত আমি অবশ্যই বলবো যে অ্যান্সার কি যদি চেঞ্জ করা হয় তাহলে মা হবে না মাসি নেবে, নেভিগেটিং নেবে না ব্রাউজিং নেবে। তোমাদের পরীক্ষা দেওয়া প্রায় 5 থেকে 6 মাস হতে চলেছে, এখনও কোনো রেজাল্টের খবর নেই। তবে বিভিন্ন সোর্স থেকে আমি জানতে পেরেছি তোমাদের রেজাল্ট সেপ্টেম্বর মাসের মধ্যেই আসতে পারে। কিন্তু রেজাল্ট আসার পর যদি এরা আবার প্রশ্ন নিয়ে কেস করে তাহলে আবার ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডির প্রক্রিয়া আরও কয়েক মাস পিছিয়ে যেতে পারে। এবার বলবো ডাব্লিউবিএসএসসি গ্রুপ ডির অ্যান্সার কিতে প্রশ্নের উত্তর দুটি করে নেওয়ার কারণ কি, এর পেছনে কি জড়িত রয়েছে। ডাব্লিউবিএসএসসি বোর্ডের হাতে এত সময় থাকা সত্ত্বেও তারা মাত্র 40টি প্রশ্নের ঠিকমতো করতে পারেনি। এমন প্রশ্ন করেছে যে প্রশ্নের উত্তর দুটি করে নিতে হয়েছে। এর ফলে তোমাদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। আমার মতে প্রশ্নের উত্তর একটি করেই নেওয়া দরকার, কারণ যারা এক্সপিরিয়েন্স আছে তাদের ক্ষেত্রে ভালো, তবে আমাদের নতুনদের জন্য নয়। একটি অঙ্কেরও কোশ্চেন রয়েছে যেটির নম্বর প্রায় সবাইকেই দেওয়া হবে। যারা গ্রুপ ডিতে এক্সপিরিয়েন্স আছে তারা কিন্তু পড়াশোনার সাথে যুক্ত ছিল না। গ্রুপ ডিতে যেরকম প্রশ্ন হয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু কাট অফ ক্লিয়ার করা কঠিন হতে পারে, তবে এই 2-3টি কোশ্চেন তাদের কাট অফ ক্লিয়ার করতে সাহায্য করবে। তাহলে এসএসসি কি চাইছে তাদের চাকরিটা ফিরিয়ে দিতে? এবার আমি বলবো যদি অ্যান্সার কি চেঞ্জ করা হয় তাহলে মাতা নেবে না মাসিমা নেবে, এবং কম্পিউটারের কোশ্চেনে নেভিগেটিং নেবে না ব্রাউজিং নেবে। প্রথমে দেখে নেব মাতা হবে না মাসিমা হবে রিজনিং কোশ্চেনটি। দেখো, একজন পুরুষের দিকে ইঙ্গিত করে একজন মহিলা বললেন তার মা আমার মায়ের কন্যা। ওই মহিলা পুরুষটির সাথে কীভাবে সম্পর্কিত? এখানে রিজনিংয়ের নিয়ম অনুযায়ী যদি এখানে একমাত্র লেখা থাকলো তাহলে অবশ্যই মাতা হতো, কিন্তু এখানে একমাত্র বলা হয়নি, তাই অবশ্যই এটা মাসিমাই হবে। তোমরা কি করেছো অবশ্যই কমেন্টে বলবে, এবং অ্যান্সার কি চেঞ্জ হলে অবশ্যই এটা মাসিমাই নেবে। এবার বলবো কম্পিউটার কোশ্চেনটি কী হতে পারে। এখানে প্রশ্নটি হচ্ছে একটি ওয়েবসাইটে এক পেজ থেকে অন্য পেজে যাওয়ার প্রক্রিয়াকে কী বলা হয়। এখানে একটি ওয়েবসাইট থেকে এক পেজ থেকে অন্য পেজে যাওয়াকে নেভিগেটিং বলা হয়। এখানে যদি বলা হতো একটি ওয়েবসাইটে থেকে অন্য ওয়েবসাইটে যাওয়াকে ব্রাউজিং বলা হয়, কিন্তু অবশ্যই এটি নেভিগেটিংই হবে। যদি অ্যান্সার কিন্তু চেঞ্জ করা হয় এবং একটি কোশ্চেন নেওয়া হয়, উত্তর নেওয়া হয়, তাহলে অবশ্যই এটা নেভিগেটিং হবে। তোমরা কোনটি করেছো অবশ্যই কমেন্টে বলবে। দেখা যাক শেষ পর্যন্ত কী হয়, কিন্তু আমি চাইবো যে এই প্রশ্ন নিয়ে যেন আর কোনো রকম কেস না হয়, এবং যারা কেস করতে চায় তাদের যেন কেস না নেওয়া হয়। এবার বলি তোমাদের রেজাল্ট কবে নাগাদ আসতে পারে। শিক্ষামন্ত্রী বলেছিলেন তোমাদের ওএমআর চেক করা হয়েছে, সম্পূর্ণ হয়ে গেছে এবং তোমাদের রেজাল্ট প্রস্তুত, কিন্তু কিছু সমস্যার জন্য তোমাদের রেজাল্ট লেট হচ্ছে।
তবে আশা রাখা যায় তোমাদের রেজাল্ট পুজোর আগেই চলে আসবে এবং তোমাদের জয়নিং 2027 সালের জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসে করিয়ে নেওয়া হবে। এই ছিল আজকের ভিডিও এবং তোমাদের মতামত কমেন্টে অবশ্যই জানাবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ।